ক্ষমতার অপব্যবহার করে ওনাকে আটকানো হয়েছে। আর ওনাদের একজন প্রার্থী, তার নাম বলবো না, তিনি 144 ধারা, তিনি অভিনয় করেন কিন্তু 144 ধারা সম্বন্ধে অবগত নেই। তিনি বলছেন কি 174 ধারা। এটা কি করে হয়? ওই সব লোককে কেন দাঁড় করান? এ তো সমাজের অমঙ্গল। তেনারা আইন সম্বন্ধে বোঝেন না, কথা বলতে জানেন না। 144 ধারাকে বলেন 174 ধারা, তা তেনাকে দাঁড় করেছেন কেন? এইসব লোককে কেন আনেন? তবে হ্যাঁ, আমাদের দলের যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং প্রার্থী রয়েছেন এবং নওশাদ ভাই রয়েছেন, তারা অনেক গুণের দিক থেকে অনেক অনেক মহান ব্যক্তি। এই জন্যে আমরা সনাতন ধর্মী হয়েও, আমি বৈষ্ণব হয়েও ওনার হাত ধরেছি। আমি আপনাদের মাধ্যমে ওনার ভালো চাই এবং ওনার উপকার করতে চাই এবং সমাজের কাজ করতে চাই। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে করে আপনাদের মাধ্যমে এই প্রচারটা যেন সবাইয়ের কানে কানে পৌঁছে যায়, যাতে করে সবাই পাশে থাকে। বিগত 5 বছর বসিরহাট, এই বসিরহাটে গত যে এমপি ছিল নুসরত জাহান, তার আগে 19-এর আগে এমপি ছিল হাজি নুরুল ইসলাম। সে হেরে প্রাক্তন হয়ে গিয়েছে। পুরো বসিরহাট লোকসভার সমস্ত মানুষ জানে তার ব্যবহার, তার কালচার জানে। আবার বাংলার মুখ্যমন্ত্রী সেই প্রাক্তন এমপিকে আবার দাঁড় করিয়েছে। কি বলবেন? একটা কথা জেনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলিমদের ভোট নেওয়ার জন্য তিনি ইফতার করতে যান। আমি তো সনাতন ধর্মের মানুষ, আমি তো তিলক সভা করে এখানে এসেছি। আমি তো আমার ধর্মবেশ থেকে আসিনি। আমি ভোট নেওয়ার জন্য কিন্তু নামাজ পড়তে জানি, আমি নামাজে কি বুঝি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইফতার করেন, তিনি নামাজ পড়তে যান। তিনি মুসলিমদের বারণ করা আছে যে কোনো দিন কোনো মসজিদে মহিলা কখন উঠতে পারে না, এটা নিয়ম বিরুদ্ধ, স্বাস্থ্য বিরুদ্ধ। তিনি কিন্তু মসজিদে উঠে গিয়ে তিনি নামাজ পড়েছেন। তিনি মুসলিমদের ভোট পাওয়ার জন্য, এটা কিন্তু উচিত নয়। তবে একটা কথা জেনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দিয়ে খেলাচ্ছে। আমি একটা কথা বলবো আপনাদের মাধ্যমে, হচ্ছে অনেক খেলা মেলা দেখবেন, এখন দেখবেন খেলা আর মেলাতেই সবাই মেতে রয়েছে। হচ্ছে অনেক খেলা মেলা, আর যত দোষ হবে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা থেকে দেখে নেবেন। এখন বর্তমান রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে যারা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে, ওই সন্ত্রাসের বাতাবরণের উপর ভিত্তি করেই ওরা বারে বারে কিন্তু জিতছে। ভোট লুট করা, ব্যালট বাক্স চুরি করা, ব্যালট খেয়ে নেওয়া, হুমকি দেওয়া, কোনো প্রার্থীর বাড়িতে গিয়ে তাকে সাদা কাপড় দেওয়া এবং তাদের মিছিলে যদি না সামিল হয় তাদের বাড়ির মেয়েদেরকে রাতের অন্ধকারে ডাকা, একটা ইস্যু করেছে কিনা পিঠে তৈরি করা, সেটা সমাজের মানুষরা সব জানে তাদের উদ্দেশ্যটা কি। এমনকি তারা সমস্ত বিষয় তারা চুরি করেছে। নদীকে বাঁধ দিয়ে তারা ঝিল করে ফেলেছে, লোকের বাড়ি ঘরদর পুড়ি দিয়েছে, ছোট ছোট বাচ্চা। এমনও দেখেছি এই ভোটকে কেন্দ্র করে গত বিধানসভায় 50 জন, বিধানসভায় এবং পঞ্চায়েতে 50 জন থেকে 60 জন মারা গেছে। এখন অনেকে নিখোঁজ, অনেকে গৃহ ছাড়া। এই জিনিসগুলো কেন হবে? আমরা চাই আইএসএফ যদি আসে, পাওয়ারে আসে, মানুষের অন্ততপক্ষে তাদের ভোটাধিকারটা আমরা অগ্রাধিকার দেব। তাদের ন্যূনতম একটা রোজগারের একটা পরিশান করব। তারা যাতে একটা মাসে কমপক্ষে 5,000 টাকা অন্তত রোজগার করতে পারে, সেদিকটা আমরা লক্ষ্য রাখবো এবং শিক্ষার মান আমরা বাড়াবো। বিশেষ করে নারী সমাজকে নিয়ে যে একটা নোংরা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে, মেয়েদের দিকে মিছিলে হাঁটানো, রাত্রে করে মেয়েদের ডাকা, এ কী ধরনের কালচার? এই কালচার চলতে পারে না, এটা সমাজের পক্ষে শোভনীয় নয়। নারী জাতি যেখানে অপমানিত হয়, যাদের সরকার মেয়েদের অপমান করে, শিক্ষা চুরি করে, তাদের দিয়ে রাত্রে করে পিঠে তৈরি করায়, তেল মালিশ করায় এবং বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় তেনার কালচারটাকে বহিঃপ্রকাশ করেছে। তিনি প্রতিবারে ভোট এলে তেনার পা ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, গাড়ির সামনে পড়ে যাচ্ছে এবং মিথ্যা কথা ঝুরি করে, আগডুম বাগডুম গল্প বলে, নাড্ডা গাড্ডা চাড্ডা বলে লোককে সম্বর্ধনা করে। তিনি কবিতা লেখেন, এপাং ওপাং ঝাপাং, এই সমস্ত কবিতা কোনো ভিত্তিহীন। চাঁদে চলে গেছে, রাকেশ রোশন চাঁদে চলে গেছে, সব আগডুম বাগডুম গল্প, এইসব গল্প চলে না। এসব বডি ল্যাঙ্গুয়েজ নয়, একটা মুখ্যমন্ত্রী এরকম ধরনের ভাষা হওয়াটা উচিত নয়। সে তুলনায় নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অনেক মূল্যমানের তিনি কথা বলেন। তেনার মুখে সবসময়ের জন্যে মানুষের উন্নয়ন ছাড়া কোনো কথা থাকে না। তিনি ভালো এবং যথেষ্ট ভালো মানুষ। তেনাকে 100% আমি নাম্বার দিতে পারি, তিনি যথেষ্ট ভালো মানুষ। আর আমাদের মথুরাপুরের যিনি অজয়বাবু দাঁড়িয়েছেন, তিনি যথেষ্ট ভালো মানুষ, অধ্যাপক মানুষ। তেনার পাশে আমরা রয়েছি এবং আমরা কখনোই পশ্চিমবঙ্গকে সন্দেশখালী করতে দেবো না, এই অঙ্গীকার করলাম। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনারা ভয় পাবেন না। আপনারা জেনে রাখবেন, একটা 16 একটা ডায়লগ ছিল না,
যে আদমি ডর গিয়া আবি সোচো সে আদমি মর গিয়া। আমরা ভয় পাই না আর ভয় পাবো না, সত্যের জন্য লড়ছি এবং লড়বো। সবাই এগিয়ে আসুন, আমাদের জয় হবে এটা নিশ্চিত। আপনাদের মাধ্যমে তা জানালাম। অনেক অন্যায় হবে, এটা টেকনোলজি চলছে, মুসলিমদের এগিয়ে দেবে, উনি ঠিক পেছন থেকে ঘটে যাবে, আর আপনারা ধরা পড়বেন আর জেলের ঘানি ঘাটবেন আপনারাই। বসিরহাটে লোকসভার মধ্যে যে আপনাদের প্রার্থী শহীদুল ইসলাম সাহেবকে বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনি কেমন ওখানে জয়লাভ করবেন, কেমন আশাবাদী আছেন আপনি? একটা কথা জেনে রাখবেন, সত্যের জয় হবে, যেই হোক সত্যের জয় হবে, এটা তো সঠিক। আপনি যদি ভালো কাজ করেন আপনি জিতবেন। তবে হ্যাঁ, সঠিকভাবে যদি ভোটটা হয়, সঠিকভাবে যদি গণনা হয়, আর মানুষকে যদি সঠিকভাবে ভোটটা দিতে দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই জিতবো। আইএসএফ অবশ্যই জিতবে, ভাইজান অবশ্যই জিতবে। ভোটটা কি আবার ফিরে পঞ্চায়েতের মতন হবে কি? আমরা তো চাই যে ভাইজান জিতুক, কিন্তু এবার যা পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি, মানুষ অনেক সক্রিয়, তৃণমূল এটা চুরি করতে পারবে না, অনেক মানুষ অনেক সক্রিয় হয়ে গেছে। দাদা, সন্দেশখালী ঘটনাকে তৃণমূল অভিযোগ করছেন যে ওটা বিজেপি মানে উস্কানি দিয়ে এগুলো করেছে, কি বলবেন? ওনাদের পক্ষ থেকে এই ধরনের ভাষাটা হওয়াটা উচিত, কেন ওনারা অন্যরকম প্রকৃতির, যে যেমন প্রকৃতির সে কথাটা এরকমভাবে বলবে। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যদি এটা সাজানো হয়, সে বিজেপি বলুক আর অন্য কেউ বলুক, আমি সে কথা বলবো না। প্রশ্ন হচ্ছে কি, মানুষের কান্না রোল উঠেছে কি না, মানুষ প্রতিবাদ করেছে কি না, মানুষ হাহাকার করেছে কি না, সেখানে পুলিশ মোতায়েন হয়েছে কি না, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী একবার কি মুখ খুলেছে? তিনি কি একবার গেছেন? পান থেকে চুন খোঁজলে মুখ্যমন্ত্রী সেখানে চলে যায়, বারে বারে ভোট নেওয়ার জন্য চলে যায়, দলিত আদিবাসীদের কাছে চলে যায়, বাজনার সামনে নাচতেও লেগে যায়, তিনি অভিনয় করেন, পড়ে গিয়ে মাথা ফাটানোর অভিনয় করেন, ফুটবল খেলার মতো পা ভেঙে গেছে, পা ভাঙা পায়ে ফুটবল খেলেন। তা সন্দেশখালী একবার গেলেন না কেন? যদি যেতেন, দেখতে পাচ্ছেন না মিডিয়ার সামনে তৃণমূল নেতারা পালিয়ে বেড়াচ্ছে, গ্রামের মহিলারা ঝাঁটা জুতো নিয়ে তৃণমূলদের তাড়াচ্ছে, ঠিক ঠিক, তারা ঘরের মধ্যে বসে আছে। এতে করে কি লোককে জানাতে হয়? সব তো দেখাই আছে, ফের দেখেছে, এটা কি জানাতে হয়? তবে নিশ্চিত আমরা জিতব, এবং গ্রামের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নারী পুরুষ দলগত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, মা বোনেরা যদি তাদের ইজ্জত রক্ষা করতে চান, মা বোনেরা যদি তাদের স্বামীদের বাঁচাতে চান, সন্তানদের বাঁচাতে চান, শিক্ষাকে বাঁচাতে চান, তারা যদি 500 টাকার মায়া যদি ছেড়ে দিতে চান, তার নওশাদ ভাইয়ের হাত ধরুন, দেখবেন নওশাদ ভাই আপনাদের জীবনকে রঙিন করে দেবেন। সেই জায়গায় দলিত আদিবাসী আপনাদের মা বোনেদের সঙ্গে দেখা করতে আপনাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী যাচ্ছিল, 70 কিলোমিটার আগে আটকে দিয়েছে এই শাসক দলের পুলিশ, কি বলবেন? একটা দেখবেন, ওটা রায় ছিল 144 ধারা, 144 ধারা। সন্দেশখালী থেকে 144 ধারা যদি করা থাকে, 70 কিলোমিটার দূরে যেখানে সায়েন্স সিটির কাছে নওশাদ ভাইকে আটকে দেওয়া আছে। কেননা তেনারা জানেন যে নওশাদ ভাই যদি ওখানে সন্দেশখালী যায়, টোটাল সন্দেশখালীটা নওশাদ ভাইয়ের পক্ষে চলে যাবে। এই জন্যে উনি ভয়ে ওনাকে ক্ষমতার অপব্যবহার করে, পুলিশ এখন হয়েছে দলদাস, ক্ষমতার অপব্যবহার করে ওনাকে আটকানো হয়েছে। আপনাদের এখানকার যে এমপি চৌধুরী মতন মোহন জাতুয়া, আপনাদের 5টা বছরের মধ্যে আপনাদের ডাকে কবার সাড়া দিয়েছে? আমাদের ডাক তো বড় কথা, আমার ডাকটা ওনার কানে পৌঁছে পেয়েছে আমরা জানি না, পৌঁছে কিছু জানি না, ওনার টিকি দেখা যায়নি। জাতুয়া বলে পুরো আমাদের এখানে নাম শুনেছি, ভদ্রলোকের নাম শুনেছি, চিত্রটা কেমন আমরা জানি, দেখেননি চিত্রটা কেমন যায় না। আপনাদের মুখে শুধু জাতুয়া, উনি আকার কি সাকার, জাতুয়া বলে কিছু বুঝি। এক মিনিট